নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা, আপনার বাড়িতে পজিটিভ এনার্জি বাড়াতে ঠাকুর ঘরের 4টি বাস্তু টিপস। 1. ঠাকুর ঘরের অবস্থান। ঠাকুর ঘরের বাস্তু অনুসারে ঠাকুর ঘরের অবস্থান নির্ধারণের জন্য প্রস্তাবিত প্রতিটি দিক বিশেষ কিছু নির্দেশ দেয় এবং প্রতিনিধিত্ব করে, যার কারণে ঠাকুর ঘরের অবস্থান ঠাকুর ঘরের বাস্তুর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। উত্তর পূর্ব দিকটি ঠাকুর ঘরের জন্য সর্বোত্তম দিক হিসাবে বিবেচিত হয়, কারণ এটিকে ভগবান শিবের অঞ্চল বলা হয় এবং তাই এটি সবচেয়ে শুভ। এরপরে আসে পূর্ব বা উত্তর দিক। ঠাকুর ঘরের জন্য দক্ষিণ দিকে মুখ করা বাস্তু অশুভ বলে মনে করা হয়। 2. মূর্তি বা দেবতা রাখা। ঠাকুর ঘর বাস্তু অনুসারে ঠাকুর ঘরে মূর্তিগুলি একে অপরের মুখোমুখি হওয়া উচিত নয় এবং দেয়ালের কাছাকাছি হওয়া উচিত নয়। মূর্তিগুলি উত্তর পূর্ব দিকে স্থাপন করা উচিত। নিশ্চিত করুন যে সমস্ত মূর্তি একদিকে মুখ করে থাকে এবং দরজার মুখোমুখি না হয়। তাদের চারপাশে পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করার জন্য মূর্তিগুলি দেয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয়। 3. পবিত্র বস্তু রাখা। ঠাকুর ঘরে পবিত্র বস্তু এবং অন্যান্য ঠাকুর ঘরের জিনিসপত্র স্টোরেজ করা ছাড়া অন্য কোনো জিনিস রাখা উচিত নয়। ঘরে থাকা উচিত নয়। মূর্তির উপরে কোনো বস্তু রাখা উচিত নয়। প্রদীপ ও অগ্নিকুণ্ড দক্ষিণ পূর্ব দিকে রাখতে হবে। 4. ঠাকুর ঘরে ক্যাবিনেট রাখা। ঠাকুর ঘরের যে কোনো ক্যাবিনেটের স্থাপনা দক্ষিণ পূর্ব দিকে হওয়া উচিত, যাতে ঠাকুর ঘরের জন্য বাস্তু অনুসারে সূর্যের আলো প্রবেশে কোনো বাধা না থাকে। আপনি একটি পিরামিডাকৃতির টাওয়ার বা পুজোর জিনিস রাখার জন্য ক্যাবিনেট তৈরি করতে পারেন, কারণ এটি পজিটিভ ভাইব্রেশন বিকিরণ করে। বাস্তু অনুসারে ঠাকুর ঘরে মূর্তির উপরে ক্যাবিনেট তৈরি করা উচিত নয়।